আসসালামু আলাইকুম গাইস, কি তো অবস্থা আছেন নি বলা? আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা যাইরাম গি বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডর সেকেন্ড টি-20 ম্যাচ দেখাত সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো গাইস গাড়ি তুটিয়া রওনা দিলাইছি আমরা স্টেডিয়াম যাওয়ার উদ্দেশ্যে। প্রাকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এখন আছি আমরা ফুলর মুখ। ইকান তাকি বন্ধুরাই আমরা একটা রিক্সা লইলিছি, লইয়া আমরা আম্বরখানা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাইছি। আম্বরখানা আইনো বন্ধু মারুফর লাগি ওয়েট করলাম, কজ তানন খামো আসলা খাম থাকি আইরা কইলাতে আর তোমরা ওয়েট করো, আমি আইরাম। আর আজকে আম্বরখানাত অনেক পরিমাণে জাম আছিল, কারণ সবু যাইতো খেলা দেখাত। কিছুক্ষণ পরে বন্ধু মারুফে রিসিভ করি আমরা একটা রিক্সা লইয়া যাইরাম গিয়ে স্টেডিয়ামের উদ্দেশ্যে। আমরা গেট নাম্বার আছিল সাইড, দেখতে দেখতে আই আমরা স্টেডিয়ামও ঢুকে গেছি। ঢুকিয়া দেখি খেলাও স্টার্ট হয়ে গেছে। খেলা স্টার্ট হওয়ার প্রথম দিক থেকেও বাংলাদেশে যথেষ্ট পরিমাণে বালা খেলে। বাংলাদেশ রিসেন্টলি টি-20 ফরম্যাটটা অনেক বালা খেলে, যার কারণে দর্শকের আকর্ষণও বেশি। দেখো হাজার হাজার দর্শক আইছে বাংলাদেশের খেলাটা দেখার। খেলা দেখার মাঝে দিয়ে আমিও একটা ভিডিও করে লইলাম। ভিডিও করাত লাগিয়াও দেখি নেদারল্যান্ডসর হিবাদি আর একটা উইকেট পড়েই গেছে। নেদারল্যান্ডসে প্রথম তাকেও খারাপ খেলার, কারণ তারা পাওয়ার প্লে 3-4টা উইকেট পড়ার কারণে তারা বেশি বড় স্কোর করতে পারছে না। ফার্স্ট ইনিংস শেষে নেদারল্যান্ডসে বাংলাদেশের টার্গেট দিছে 160 রানের। 160 রানের টার্গেটও নামিয়া বাংলাদেশের প্লেয়ার আনতে প্রথম থেকেও একটু বালা খেলছেন, লাইক তানজিদ তামিম, পারভেজ ইমন। তারার ওপেনিং জুটিটা আমরা হলেও জানি যে অনেক বালা একটা জুটি। তো এখন দেখি লক্কা বাংলাদেশ ইনিংসের কিছু বাউন্ডারি। তো গাইজ পারভেজ ইমন আউট হওয়ার পরে তানজিদ তামিম আর লিটন দাসে একটা বালা পার্টনারশিপ করেন, এবং ফাইনালি তানজিদ তামিমের 50টাও হয়ে যায়। ফাইনালি গাইজ বাংলাদেশ 9 উইকেটে জিতছে, তার পাশাপাশি সিরিজটাও জিতে গেছে। তো গাইজ আজকের ব্লগ ওখানে উইন করলাম। দেখা হইব নেক্সট কোনো ব্লগও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা।